সুলতানি আমলের স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত চমৎকার এক স্থাপনা বায়তুর রূফ মসজিদ। এটি রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে কিছুটা ভেতরে অবস্থিত। এই মসজিদের গঠন ও নকশা অন্য যে কোনো মসজিদের তুলনায় সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক উপায়ে মসজিদের ভেতরে আলো বাতাস প্রবেশের জন্য মসজিদটিকে দেয়া হয়েছে এক বিশেষ নকশা। আলো বাতাস প্রবেশের জন্য মসজিদের ছাদে বিভিন্ন জায়গায় করা হয়েছে ছোট ছোট বৃত্তাকার নকশা। ফলে সূর্যের আলো সরাসরি ভেতরে প্রবেশ করার সুযোগ পায় এখানে। তাছাড়াও মসজিদের অভ্যন্তরে চারপাশে রয়েছে খোলা আকাশের ব্যবস্থা, যা মসজিদটিকে প্রাণবন্ত করেছে। এর নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে $1.5 লক্ষ। এই মসজিদের জমির মালিক সুফিয়া খাতুন। মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ তৈরির উদ্দেশ্যে তিনি এই জায়গাটি ওয়াকফ করেন। তার দানকৃত 754 বর্গমিটার জমির উপর 2012 সালে নির্মাণ করা হয় মসজিদটি। 754 বর্গমিটার বিশিষ্ট মসজিদটির কিবলার মুখে 13 ডিগ্রি কর্নার একটি স্তম্ভ এবং উভয় পাশে মোট 8টি খুঁটি বা পিলারের উপর মসজিদটি প্রবর্তিত। সম্পূর্ণ মসজিদটি কত তলা তা নির্দিষ্টভাবে বলা কঠিন, কেননা মসজিদে প্রবেশের পর এটি একতলা বিশিষ্ট মনে হলেও এর একদম পেছনের অভিমুখে সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়বে সামান্য পরিমাণ জায়গা। অধিকন্তু জায়গা সংকট হলে মুসল্লিদের সেখানে নামাজ আদায় করতে দেখা যায়। একটি চতুর্ভুজের মধ্যস্থলে একটি বৃত্ত এবং সেই বৃত্তের অভ্যন্তরে আবার 50 ফুট সমপরিমাণ আরেকটি চতুর্ভুজ। এইভাবে ডিজাইন করা হয় মসজিদের ছাদটি। মসজিদটির নাম বায়তুর রূফ হলেও ইটের মসজিদ বা লাল মসজিদ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে এটি। 2012 সালে নির্মাণ হওয়া এই মসজিদের ডিজাইন করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। অনবদ্য ডিজাইন শৈলী এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে এটি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হয়। এছাড়াও সম্প্রতি বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম পত্রিকা। সেখানেই এবার স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।